হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে আমি এই চার্জার মানে ইউনিভার্সাল চার্জারটাকে মডিফাই করবো। কালকে আমি এটা রিভিউ দিয়েছিলাম। সো রিভিউটা দেখলাম যে এটা ভালোই চলছে, কিন্তু এটা প্রচুর গরম হয়ে যায় আর খুব সময় নেয় চার্জ হতে। সো আমি এই ভাবতেছি এটা চেঞ্জ করে আমি এই নষ্ট হয়ে যে টিপি মডিউলটা আছে এটা আমি করে সেট আপ করবো। সো এর ফলে হবে কি, আমি চাইলে এরকম 1.5 অ্যাম্পিয়ারের ভালো চার্জার আছে, এই চার্জারটা আমি এটা ফুল চার্জ করতে পারবো, অথবা আমি হেভি অ্যাম্পিয়ার দিয়েও চার্জ করতে পারবো। সো এই জন্য আমি এটাকে রিমুভ খুলে ভিতরে এটা সেট আপ করবো। সো এই জন্য আমাকে প্রথমে এই স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। তো আমি উপরে কাভারটা খুলে ফেলছি। তো সব কিছুই ঠিকঠাক থাকবে, শুধু আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করবো। তো আমাদেরকে এই সংখ্যাটা বের করতে হবে আর কি। দেখুন এখানে কিন্তু সবই ঠিকঠাক আছে, শুধু আমি করবো কি, দেখুন এখানে যে দেখতেছেন যে দুইটা ক্যাপাসিটার, আমি এই সার্কিটে নষ্ট করবো। এখানে সার্কিটের এই যে দুই যন্ত্রটা আছে নিউট্রাল, এগুলো ভিতরে লাইট এটা ছুড়ে দেবো। কারণ এই সার্কিটটা পুরোপুরি ভালো অবস্থা আছে, সার্কিটটা নষ্ট করবো না, দেখতেই পাচ্ছেন। এই দেখেন আমাদের এই কাজটা করার আগে আমাদের এই জিনিসটা কোথায় সেট আপ করবো সেটা এটা আমাদের ফিল করতে হবে। এই জিনিসটা আমাদের কোনো দরকার নেই। সো আমি চাচ্ছি যে এটাকে কেটে এই জায়গায় ফিটিং করে দেবো, যাতে করে এখান থেকে মনে করেন আমি কিন্তু মানে সঠিক মতো চার্জ দিতে পারি। আমাকে একটু মতো কাটতে হবে, আমি একটু কষ্ট করে করবো। তো ভিউয়ার্স, আমি অনেক চেষ্টা করে দেখলাম যদি আমি এখানে এটা লাগাই তাহলে একটা অসুবিধা হবে, যে দেখেন চার্জারের যে মোটা অংশটা আছে না, এই মোটা অংশটা এখানে বসানো যাবে না। দেখেন যখন আমি চার্জারের লাইন লাগাবো তখন দেখেন এক্সট্রা জায়গা যে পার্টটা আছে এই পার্টটা লেগে যাচ্ছে, বুঝতে পারছেন তো? এই যে পার্টটা লেগে যাচ্ছে, যার ফলে আমি এটাকে লাগাতে পারবো। তো আমাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এটা লাগাতে একটু অসুবিধা হচ্ছিলো। তার আগে আমি এখানে যে কাজটা করা দরকার সেই কাজটা করে নেবো। তুমি দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি মানে সেট আপ করবেন। এই দেখেন এখানে আপনার আছে, এখানে একটা ক্যাপাসিটি 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, 220 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আছে। আর এখানে আছে আপনার 400 ভোল্ট 1 মাইক্রোফ্যারাড। সো আপনাদের করতে হবে রাখুন। আর এখানে দেখেন এই জায়গাটাতে একটা ডায়োড দেওয়া আছে। ডায়োডের কাজ হচ্ছে এখান থেকে PMWC দেওয়া, যেটা আগে PMW বোর্ড থাকে, মানে স্কোয়ার ওয়েটগুলো আসে, এটা করে এই জিনিসগুলো ফিল্টার করে দেয়। এই ক্যাপাসিটার এই ডায়োডটা ফিল্টার করে দেয়, ডাইরেক্ট কারেন্টের কন্ট্রোল করে। ওটা ডাইরেক্ট কারেন্ট যায়, বাট PMW যে করে স্মুথ কারেন্টে দিয়ে দেবে। সো আমরা তো কিছু রিমুভ করবো না, ছোট্ট এই জায়গাটা জায়গার মধ্যে কিন্তু কিছু হবে। এই জায়গাটাতে আমরা মনে করেন এই যে পার্ট যেখানে মনে করেন যেখানে কোনো কিছু না, এটা হচ্ছে পজিটিভ। এখানে আমি পজিটিভ লাইন কানেক্ট করবো, আর এখানে আপনার নেগেটিভ, কারণ নেগেটিভটা ডাইরেক্ট এখান থেকে কয়েল হচ্ছে, কারণ এখানে আবার ডায়োড দিয়ে এই জায়গাটা রেখে থাকবে। ডায়োড রেখে থেকে আমরা কিন্তু এগুলো এই দুটো জায়গায় কাটা হবে। আমাদের কাজ কমপ্লিট। এখানে আমি ফুটকার বানিয়ে ফেলছি, এটা শুধু চার্জারকে ডাইরেক্ট দিতে হবে। তো আমি চেক করার জন্য আমি এটা মোটর লাগিয়ে দিচ্ছি যে আপনি কাজ করে কি না। কাজ হয়ে গেছে, লাইন শেষ। তো ভিউয়ার্স, আমি এই জায়গাটা কেটে মানে একটু অংশ কেটে এটার ভিতরে লাগে, শেষ বেশি এটাই বেশি যাবে। আমি ফুল মতো কাটবো। তো ভিউয়ার্স, আমরা এটা কেটে নিয়েছি। কেটে এই যে এখন আমরা উল্টা পাশে এটা লাগিয়ে দেবো সুন্দর মতো করে। সেই জন্য আমাদেরকে প্রথমে লুজ থেকে কাটা নেবো। গান করলাম আমি করে দিলাম।
কিংবা মানে ওইটাতে চার্জ তো দেওয়া যায় এখানে চারদিকে বৃষ্টি থেকে আটকানো রাখে আমরা দেখতে পাবো যে কোন দিকে নেগেটিভ এটা হচ্ছে কোনো পজিটিভ না কোনো পজিটিভ